হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে চিকেন ললি। মুরগির অবহেলিত ডানা দিয়েই আমি চিকেন ললিটা তৈরি করব। অবহেলিত বলতেছি কারণ মুরগির মাংসটা আমরা রান্না করার পর কিন্তু মুরগির যে দুইটা ডানা থাকে ওইটা খেতে একদমই ভালো লাগে না, তাই আমি 10-11টা ডানা দিয়ে আজকে চিকেন ললিটা তৈরি করে ফেলছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে মাত্র ললিটা তৈরি করছি। এটা খেতে যতটা মজা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কয়টা উপকরণ ব্যবহার করছি। যে উপকরণটা ব্যবহার করছি সবগুলো উপকরণই কিন্তু আমাদের সবার বাসায় থাকে। তো দেখতে থাকেন রেসিপিটা, আশা করি ভালো লাগবে। শুরুতেই দেখিয়ে দিচ্ছি, এখানে আমি 10-11টা মুরগির ডানা নিয়ে নিছি কেটে। এগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিছি, অবশ্যই পরিষ্কার করে ধুতে হবে। এখন আমি একটা ডানা নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ললির শেপটা কিভাবে করবেন। মাঝখান বরাবর এভাবে চাকু দিয়ে কেটে, যেহেতু ডানার ভিতর দুইটা হাড্ডি থাকে, একটা হাড্ডি যে চিকনটা আছে ওই হাড্ডিটা আমরা বের করে নেব। শেপটা দেয়া একেবারে সহজ, আপনারা শুধু আমার হাতের দিকে লক্ষ্য করলেই হবে। দেখেন আমি খুব সুন্দরভাবে এই চিকন হাড্ডিটা তুলে নিচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে চলে আসছে। এটা তুলে নিয়ে এটা আমি এক পাশে রেখে দেব। এখন যে মোটা হাড্ডিটা আছে এটার মাথা বরাবর চাকু দিয়ে কেটে সবগুলো মাংসকে এভাবে নিচে নামিয়ে নেব। দেখেন ললিটা তৈরি করার জন্য এই যে খুব সুন্দর একটা ললি শেপ হয়ে গেছে। সবগুলো মাংসকে আমি নিয়ে নিছি, এভাবে সবগুলো ডানাকেই ললির শেপটা দিয়ে দেব। দেখেন একে একে সবগুলো দিয়ে দিছি আমি। সবগুলো করার পর এখন আমি একে একে সবগুলো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, মিক্স মশলা 1/2 টেবিল চামচ। মিক্স মশলা যদি না থাকে তাহলে ধনিয়া এবং জিরার গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দেবেন। টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন সবগুলোকে একসাথে করে খুব ভালোভাবে মাখিয়ে নেব। অবশ্যই হাত দিয়ে মেখে নেবেন, তা না হলে কিন্তু মশলাগুলো চিকেনের ভেতরে ভালোভাবে যাবে না। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন। তারপর দিয়ে দিলাম আবারও 1/2 কাপ পরিমাণ বেসন। আপনাদের বাসায় যদি বেসনটা না থাকে তাহলে কিন্তু ময়দা বা আটাও দিতে পারেন। দিয়ে দিছি একটা ডিম। আবারও খুব ভালোভাবে হাত দিয়ে সবগুলোকে একসাথে করে মিশিয়ে নিতে হবে, একদম ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি আপনাদের আগেই বলেছিলাম চিকেন ললিগুলো আমি একদম ঘরোয়া উপকরণ তৈরি করব। আপনারা দেখেই বুঝতে পারছেন যে উপকরণগুলো আমি দিয়েছি সবগুলোই কিন্তু কম বেশি আমাদের সবার বাসায় থাকে। একদম ভালোভাবে মেখে নেওয়ার পর দেখেন আমি চিকেন ললিটা কিভাবে তেলের ভিতর দেব সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি 8 ঘন্টা বা 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো এটাকে রেস্টে। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন। নর্মাল ফ্রিজে না রাখলেও হবে, এমনিতে ডেকে দিয়ে রেখে দেবেন। চিকেনগুলোকে 1 ঘন্টা রেস্টে রাখার পর চলে আসছি বাজার জন্য। এখানে একটা প্যানে আমি 2 কাপ পরিমাণ তেল দিয়ে দিছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একে একে সবগুলো চিকেন ললি দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। চিকেন ললিটা দিয়ে দেওয়ার পর যখন দেখবেন নিচের দিকটা একটু কালারফুল হয়ে গেছে তখন আপনারা এভাবে উল্টে পাল্টিয়ে দিবেন। আমি আবারও বলছি চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমে দেবেন। শুরুতে মিডিয়ামে দিলেও কিন্তু তারপরে একটু কমিয়ে দিবেন, তা না হলে কিন্তু চিকেন ললিটা পুড়ে যাবে। দেখেন আমার চিকেন ললিটার খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমি এভাবে হাতা দিয়ে উল্টিয়ে দিচ্ছি। যখন সবগুলোর নিচের দিকটাও খুব এরকম সুন্দর একটা কালার আসবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব। দেখেন আস্তে আস্তে কালারটা চলে আসছে। আমি আপনাদেরকে বলবো তেলটা একটু বেশি দিয়ে চিকেন ললিটা ভাজবেন, তাহলে দেখবেন ললিটা দেখতে খুব সুন্দর আসে। তবে ললিটা ভাজার সময় কিন্তু তেলটা বেশি যায় না, আপনারা পরবর্তীতে তেলটা দিয়ে অন্য কিছু করে নিতে পারেন। দেখেন আমার করা সবগুলো চিকেন ললি একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে, ভিতরের দিকটাও হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি একে একে সবগুলো তুলে নেব। দেখতেই তো কেমন লোভনীয় লাগছে। আমি সারাদিন রোজা রেখে যখন এগুলো তৈরি করি না, মানে মনের ভিতর কেমন একটা মনে হয়, তবে এটা বলাটাও ফাফটা ঠিক না। দেখেন কতটা লোভনীয় লাগছে। যেহেতু ইফতারের সময়ও আর বেশি বাকি নাই, আমি এখন খুব সুন্দরভাবে একটা বাটিতে পরিবেশন করে নেব। এখানে আমি একটা বাটিতে সস নিয়ে নিচ্ছি। চিকেন ললিগুলো সস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আমার পাশে আমার একটা ভাগিনা ছিল, ও ছিল বেরোজদারি, রোজা রাখে নাই। আমি বলছিলাম যে আমি তোমাকে সসটা মাখিয়ে দিচ্ছি, খেয়ে দেখো তো, বলো কেমন হয়েছে ললিটা। তো আমি ওকে সসটা মাখিয়ে দিয়ে বললাম দেখো কেমন হয়েছে। ও বলছিল হ্যাঁ সত্যি অনেক বেশি মজা ছিল ললিটা। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। আপনারা কিন্তু বিকেলের নাস্তাও এটা তৈরি করে খেতে পারেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।